ময়মনসিংহের ধোবাউড়ায় শিশু নিসা মনিককে সংঘবদ্ধ ধর্ষণের পর নদীতে ফেলে হত্যার মামলায় ময়না তদন্তকারী চিকিৎসকের সাক্ষ্য গ্রহণ করা হবে আজ। এ বিষয়ে জানাতে আদালত চত্বর থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, আজ কতজনের সাক্ষ্য গ্রহণ হবে, বিস্তারিত জানাবেন। ময়মনসিংহের ধোবাউড়ার আলোচিত নিছামণিকে সংঘবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর নদীতে ফেলে হত্যার ঘটনার যে মামলা হয়েছিল গত মাসের 15 তারিখে, সেই মামলার কিন্তু এখন বিচার কাজ চলছে। আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যেই সাক্ষ্য গ্রহণের কাজ প্রায় শেষ হয়েছে। আজকে সর্বশেষ সাক্ষী যিনি ময়নাতদন্তকারী চিকিৎসক রয়েছেন তার সাক্ষ্য গ্রহণ করা হবে আজ। এবং আমরা যতটুকু জানতে পেরেছি আদালত সূত্রে কিছুক্ষণের মধ্যেই যে আদালতের যে কার্যক্রম সেটি শুরু হবে এবং সেখানে ময়নাতদন্তকারী যিনি চিকিৎসক রয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের, যিনি নিছামণির ময়নাতদন্ত করেছেন, তার সাক্ষ্য গ্রহণ করা হবে। এবং আমরা আদালত সূত্রে যেটি জানতে পেরেছি যে ইতিমধ্যেই এই মামলার কিন্তু বিচার কাজ শুরু হয়েছে বেশ কয়েকদিন আগে। অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি যে গত 14 তারিখে যে নৃশংস বা মর্মান্তিক ঘটনাটি ঘটে, এর পরের দিন তার বাবা বাদী হয়ে ধোবাউড়া থানায় একটি মামলা দায়ের করেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আদালত সূত্রে 22 জুন এই মামলার চার্জশিট প্রদান করে আদালতে চার্জশিট প্রদান করা হয় ধোবাউড়া থানা পুলিশ এবং ধোবাউড়া থানা পুলিশের এই মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা এবং ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম, তিনি 22 তারিখে চার্জশিট প্রদান করেন এবং চার্জশিট প্রদানের পর কিন্তু বিচার কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা যতটুকু জানতে পেরেছি যে আসামিদের বিরুদ্ধে প্রায় 13 জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছেন এবং মামলার যিনি তদন্তকারী কর্মকর্তা তিনিও সাক্ষ্য প্রদান করেছেন এবং আজকে এই যিনি ময়নাতদন্তকারী চিকিৎসক তার সাক্ষ্য গ্রহণ করা হবে। এবং এইখানে আমরা যে আদালতটিতে রয়েছে এটি হচ্ছে ময়মনসিংহের যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত রয়েছে। এখানে শিশু সহিংসতা দমন যে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালে এখানে 3 জন আসামির বিচার কাজ চলছে এবং আরেকজন আসামি অপ্রাপ্ত বয়স্ক হয়, তার বিচার কাজ চলছে নারী শিশু ট্রাইব্যুনালে। এবং সেখানেও কিন্তু ইতিমধ্যেই যে সাক্ষ্য গ্রহণ সেটি শেষ হয়েছে এবং এখানে আদালত সূত্রে আমরা জানতে পেরেছি বিশেষ করে যিনি বাদীপক্ষের যিনি আইনজীবী নারী শিশু ট্রাইব্যুনালের যিনি পিপি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই মামলার কাজ কিন্তু প্রায় শেষ পর্যায়ে। তারা আশা করছেন খুব দ্রুতই এই মামলার রায় ঘোষণা করবেন আদালত। আমরা যদি একটু বলে রাখি যে গত 14 জুন নিছামণিকে বাড়ির পাশে একটি অজ্ঞাত স্থানে 4 যুবক মিলে সংঘবদ্ধ ধর্ষণ করে এবং ধর্ষণের পর নদীতে ফেলে তাকে হত্যা করা হয় এবং এই মর্মান্তিক ঘটনার কিন্তু বিচার দাবি করেছেন নিহতের পরিবার এবং স্থানীয়রা। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহের আদালত চত্বর থেকে সর্বশেষ। বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন হারুনুর রশিদ।